থাইরয়েড রোগীরা কিভাবে তাদের ওজন নিয়ন্ত্রণে রাখবে। আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক বরাবরের মতো আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে। দেখা যায় থাইরয়েডের যে রোগীরা আছে, বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে যে রোগীরা ভুগছে তাদের ওজনটা খুব বেশি থাকে। তারা ওজনটা আসলে কিভাবে নিয়ন্ত্রণে রাখবে বা তারা বুঝতে পারে না আসলে ওজনের জন্য কি করবে। আজকের ভিডিওটা তাদের জন্যই। যারা থাইরয়েডের রোগী আছেন, দেখা যায় যে থাইরয়েডের সমস্যায় যখন মানুষ ভুগে তখন তার হরমোনাল বিভিন্ন ধরনের ইমব্যালেন্স চলে। এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে সে অনেক সময় তার যে লাইফস্টাইল আছে এই লাইফস্টাইলটাকে মেনটেন করতে পারে না, অথবা হচ্ছে অনেক সময় তার মেটাবলিক যে ডিসঅর্ডারগুলো আছে এই মেটাবলিক ডিসঅর্ডারগুলো দেখা যায়, এবং এর সাথে সাথে আমাদের বডির যে মেটাবলিজম আছে এই মেটাবলিজমটা কমে যায়। যখন মেটাবলিজম আমাদের বডিতে কমে যায় তখন আমাদের বডিতে অতিরিক্ত চর্বি জমা হওয়া শুরু করে। তাই যারা থাইরয়েডের প্রবলেমে ভুগছেন বা যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ, না হলে ওভারওয়েট, ওবেসিটি এবং এর অ্যাসোসিয়েট যে কমপ্লিকেশনগুলো আছে সবগুলোই দেখা দিতে পারে। তো যারা হচ্ছে এই হাইপোথাইরয়েডিজমে ভুগছেন তাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে এবং হেলদি ফুড হ্যাবিট মেনটেন করতে হবে। যদি আপনি হেলদি ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল মেনটেন করতে পারেন তাহলে আপনি আপনার ওজনটাকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন। থাইরয়েডের যে রোগীরা আছে তাদের সর্বপ্রথম যে বিষয়টাকে নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হেলদি একটা ইটিং হ্যাবিট। হেলদি যে ইটিং হ্যাবিটটা আছে এই ইটিং হ্যাবিটে খুব বেশি পরিমাণে কার্বোহাইড্রেট ইনটেক করা যাবে না। আপনার সারাদিনে যতটুকু কার্বোহাইড্রেট অ্যালোকেশন করা আছে ঠিক অতটুকু কার্বোহাইড্রেটই খেতে হবে। অতিরিক্ত পরিমাণে হচ্ছে আপনি কার্বোহাইড্রেট গ্রহণ করতে পারবেন না, তাহলে আপনার ওজনটা বেড়ে যাবে। আপনাকে নজর দিতে হবে হচ্ছে হাই প্রোটিন আলা খাবারের দিকে, মাছ, মাংস, ডাল, দুধ, ডিম এই টাইপের খাবারগুলোর দিকে আপনাকে বেশি ফোকাস করতে হবে কার্বোহাইড্রেটের থেকে। এবং ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে এই ফ্যাট জাতীয় খাবারের মধ্যে অবশ্যই হচ্ছে যে হেলদি ফ্যাটগুলো আছে এই হেলদি ফ্যাট নিতে হবে, না হলে আপনার যে খাদ্যাভ্যাসটা আছে এটা আসলে হেলদি হবে না। তাহলে বুঝতেই পারছেন যারা থাইরয়েডিজমে ভুগছেন এবং বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে ভুগছেন তাদের লো কার্ব, হাই প্রোটিন, হেলদি ফ্যাট আলা খাবার গ্রহণ করতে হবে। এর পাশাপাশি ফাইবারাস যে খাবারগুলো আছে, শাক সবজি, এগুলো তো অবশ্যই হচ্ছে আপনার মেনুতে রাখতে হবে। ভিটামিন সির সোর্স রাখতে হবে, না হলে হচ্ছে আপনার খাবারটা ব্যালেন্স হবে না। যারা থাইরয়েডিজমে ভুগছেন তাদের একটা কমন যে প্রবলেমটা দেখা যায়, তারা কোনো ক্ষেত্রে হচ্ছে বিষণ্ণতায় ভুগেন। অনেকের ক্ষেত্রে যারা খুব বেশি পরিমাণে মোটা হয়ে যান, ওজন খুব বেশি পরিমাণে বেড়ে যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা একটা ডিপ্রেশনে ভুগে বা অ্যাংজাইটিতে ভুগে যে আমার আগের জামাগুলো আমি পরতে পারছি না, আমি মোটা হয়ে গেছি, মানুষ আমাকে বুলিং করছে। তো এই যাদের সমস্যাগুলো আছে এগুলো কিন্তু আরো প্রকট আকার ধারণ করে, কারণ আপনার হরমোনাল একটা ইমব্যালেন্স চলছে। তো এইটাকে আপনাকে ম্যানেজ করতে গেলে যেটা করতে হবে যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। এর মাঝে হচ্ছে আপনার যে কাজটা প্রতিদিন আপনাকে মানসিক প্রশান্তি দেয় এরকম কাজ করতে হবে। একটা মি টাইম রাখতে হবে যাতে করে আপনি এই স্ট্রেসগুলো থেকে বের হয়ে আসতে পারেন। আপনি যদি খুব বেশি স্ট্রেসে থাকেন তাহলে কিন্তু আপনার হরমোনাল ইমব্যালেন্সটা বাড়তে থাকবে, অ্যাংজাইটি, ডিপ্রেশন বাড়তে থাকবে, এবং একটা সময় আপনার এই ওভারওয়েট, ওবেসিটির প্রবলেমটা আরো প্রকট আকার ধারণ করবে। অনেক সময় দেখা যায় মানুষ এই যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে ওভার ইট করে ফেলে, একবারে অনেকগুলো খাবার খেয়ে ফেলে। এটাও করা যাবে না। খাবারগুলোকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করতে হবে। আপনি 3 বেলা বড় 3টা খাবারের থেকে আপনি 5 থেকে 6 বেলা খান, ছোট ছোট পোর্শনে খান, যেটা আপনার মেটাবলিজমটাকে সক্রিয় রাখবে এবং এই ওজন যে বৃদ্ধি আছে এই প্রক্রিয়াটাকেও সামহাও হচ্ছে স্টপ করবে। তাই যারা এই হাইপোথাইরয়েডিজমের প্রবলেমে ভুগছে তারা স্মল পোর্শনে ফ্রিকুয়েন্টলি খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার মেটাবলিজমটাও সক্রিয় থাকবে, ওজনটাও খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাবে না। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, কারণ হচ্ছে পানি আমাদেরকে হাইড্রেট রাখে। যখন আমার বডি হাইড্রেট থাকবে আমার মন ভালো থাকবে, আমার অ্যাংজাইটি, ডিপ্রেশন কমে যাবে, এবং আমার এটা অনেক ক্ষেত্রে হচ্ছে ডিটক্সের কাজ করবে, আমার বডি থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত যে পদার্থ আছে এগুলো বের করে দিতে সহায়তা করবে। যারা হাইপোথাইরয়েডিজমে ভুগছে তারা চেষ্টা করবেন ওজন নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন 40 থেকে 45 মিনিট হাঁটার। এটা হচ্ছে আপনার এক্সট্রা যে ওয়েটটা আছে এই ওয়েটটাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে, আপনার বডিতে মেদ জমতে দিবে না এবং আপনার মেটাবলিজমকেও সক্রিয় রাখবে। এর পাশাপাশি যেটা করবে যে আপনার মনটাকে ভালো রাখবে এবং আপনাকে সক্রিয় থাকতে, অ্যাক্টিভ থাকতে হেল্প করবে। যারা হাইপোথাইরয়েডিজমে ভুগছে তারা যদি একটা হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড হ্যাবিট মেনটেন করতে পারেন একজন ডক্টর, একজন নিউট্রিশনিস্টের আন্ডারে থেকে, তাহলে থাইরয়েডটাকে আপনি সারা জীবন মেনটেনে রাখতে পারবেন এবং এটা আপনার জন্য কোনোভাবেই একটা বার্ডেন হবে না বা আপনাকে স্ট্রেস দিবে না।
তাই যারা থাইরয়েডিজমে ভুগছেন তারা অবশ্যই ডক্টর এবং নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করবেন। এটা আপনার লং রানে আপনাকে বেনিফিট দিবে বা হচ্ছে আপনাকে উপকৃত করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আরো বেশি বেশি পেতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।